এই দিদি ভাই আমার প্রত্যেক বছর কিন্তু একাঙ্গি লাগাতে আসে। তো দিদি এবারে কিন্তু একাঙ্গি ভালোই, জানো তো এবার দাম ভালো ছিল, শুনেছো তোমরা? তোলা মানে তোলার সময় তো তোমাদেরকে ডাকা হয় না। আর এই এই আমার বন্ধু আমাকে বলছে যে তোমার তো চারিদিকে ইনকাম, আমি কি শুধু ইনকামই করে কত লোকের উপকার করি। দেখুন এই যে আমার মানে বন্ধু, ওরা সব ইলেকশনের রেজাল্টের জন্য বাড়ি এসে এসে মানে কাজ নাই, বলছে চ কাজ করবো, ভোটের রেজাল্ট সবাই তো আমোদ প্রমোদ একটু করবে, যে আসুক এক ফুল বা দুই ফুল কোনো ব্যাপার না। তো বিষয় হচ্ছে যে কাজে লাগিয়ে দিলাম, এরপর একটু জলপান টলপান করিয়ে দেবো, অসুবিধা। আমার দিদি ভাইরা একাঙ্গির মানে পোতার কাজ করছে, একটু দেখিয়ে নিই। এই যে দেখুন ড্রেনটা, দেখুন ড্রেনেজটা বুঝুন, যে ড্রেনেজ করার কথা আপনাদেরকে বারবার বলছি। আর দেখুন গ্যাপটা দেখুন, প্রায় 2 ইঞ্চি মতো আমি মানে গর্তটা এবার একটু বেশি করে দিচ্ছি, ঠিক আছে। এই দিকটা লাগানো কমপ্লিট হয়ে গেল, এই দিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই এই বৃষ্টির জল এই সাইড দিয়ে কিন্তু সব মানে বেরিয়ে যাবে। আর ওই যে আমার সেই জনপ্রিয় কাকা একদম তুলছে, জনপ্রিয় কাকা, ঠিক আছে। আর এই যে আমাদের লাগানোর কাজ চলছে, যে আমার একাঙ্গে লাগানোর কাজ চলছে। দেখুন এই যে জমি তৈরি কিভাবে করছে, এইখানে একটা লম্বা একটা ড্রেন দিয়েছে সেচের জন্য। আচ্ছা, ড্রেনের দুই পাশে দেখুন দুটো মিনি মানে জল নিকাশির জন্য একটু দেখে নিন ভালো করে। এই যে ভিলে টাইপের মানে আমি করে দিয়েছি, যাতে করে দুই সাইডের জলটা নিকাশ হয়ে যায়। তো এই পেঁপে গাছগুলো আগে লাগানো ছিল, দেখুন এইটা দেখুন, এই যে ভালো করে দেখাচ্ছে, বোঝার চেষ্টা করুন। এই দেখুন এই দিকে কিন্তু এই মিডিলে বীজ রয়েছে, হ্যাঁ এই এরকম জায়গাতে বীজটা রয়েছে। আচ্ছা, এইদিকে বীজ রয়েছে দুই সাইডে। আর এই হচ্ছে গিয়ে আমার লাগানো চলছে, দেখুন গর্তগুলো কতটা করছে। মাইকটা আনা হলো না আজকে। আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আধুনিক চাষবাসের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন একাঙ্গি র্যান্ডামলি তোলার পর্ব চলছে। তো আমি আজকে চলে এসেছি নদিয়া জেলার একটি প্রান্তে, বেথুয়া ডোয়ারি এখানে। তো দাদার সঙ্গে আগে পরিচয় করে নি। ভাই তোমার কি নাম বলো তো একটু? মনীন্দ্র সরকার। মনীন্দ্র সরকার, মানে আমার সঙ্গে ওনার বাবা মানে বীজটা এনেছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বীজ এনেছিল তো কেমন হয়েছে বলো? মোটামুটি মোটামুটি এই যে ভালোই হয়েছে। আচ্ছা, এবার তোমাদের ভুলটা কি হয়েছিল বলো? আমাদের ভুলটা ছিল যে বাবা তখন দাদার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে দোকান থেকে ওষুধপত্র নিয়ে এসে মানে খানিকটা খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি আবার দাদার সঙ্গে যোগাযোগ করার পরে দাদা যেভাবে বলেছে সেইভাবে ট্রিটমেন্ট করার পরে গাছটা অনেক ঘুরে আবার মোটামুটি এখন ভালোই হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, আর ওনাকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে মাল বিক্রির সময় আমি বললাম তাড়াহুড়ো করতে হবে না, আপনাকে ঠিক আমি বলে দেবো, তাই তো? এই কথাটা বলেছিলাম যে মোটামুটি আজকের ডেটে ধরুন একটু দাম ভালোই মানে বেড়েছে বাজার, আপনারা সবাই জানেন। কাটিংয়ের ব্যাপক চাহিদা হয়েছে এবছরে, কৃষকদের এবছরে মানে আগামী বছরে চাষ করার আগ্রহ বেড়েছে, তাই তো? আপনারা কি বুঝছো মোটামুটি? মোটামুটি যে পরিমাণে চাষ হচ্ছে, মার্কেটিংটা চলছে আপনার পুরোপুরি চায়নার সাথে। চায়না আপনার পুরো একটা টানছে বলে আজকে অনেকটাই বাজার বৃদ্ধি, অনেকটাই কাটিং মালে। এই ভাইয়ের জমিটা মোটামুটি এই দিকটা ভালো আছে, তাই তো? হ্যাঁ, এই সাইডটা। তো ব্যাপারে কি বলতো, তোমার যে এতটা বড় জমি না, মানে অনেকটা বড় জমি, এবার যখন জমি অনেকটা বড় হয় জমিটা প্লটিং করতে হয়, ঠিক আছে। যেটা তোমাদের ভুল হয়েছে আমি সে দেখতে পাচ্ছি, কারণ আমাকে তো এইভাবে আগে মানে বলা হয়নি, বা যদি আগে বলতে যে এরকম একটা চাষ করবে দাদা চলুন একবার, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। মানে এই যে টোটাল এই জমিটা কতটা? টোটালে এই জমিটা 11 বিঘের দাগ। 11 বিঘের দাগ। তার মধ্যে তোমার এইখানে যে এই যে ওই মাথা থেকে এই যে মাথাটা যে একাঙ্গিটা রয়েছে ওই ওখানে তোলার কাজ চলছে। তো আমরা ওখানে তুলছে দেখতে পাচ্ছি, এখানে দেখুন সব তুলছে। তো এতটা বড় জমি যখন না মহেন্দ্র ভাই, তোমাদের উচিত ছিল একটু প্লটিং করে নেওয়া, মানে 5 কাঠা 6 কাঠা অন্তর অন্তর একটা মানে হালকা করে মিনি ড্রেনেজ করে নেওয়া, ঠিক আছে। তো আগামীবারে নিশ্চয়ই চাষ করবে? হ্যাঁ নিশ্চয়ই। তো আগামীবারে চাষ যখন করবে মানে এই ধরনের মানে জমি তৈরিতে বেশি পরিমাণে তোমাকে ধ্যান দিতে হবে, ঠিক আছে, জমিটা তৈরি যাতে ভালোভাবে হয়। তো মোটামুটি আমার কাছ থেকে কি উপকার পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। এবারে ঘটনা হচ্ছে বীজটাও ওনার বাবাকে আমি দেবো না, মানে জোর করে একদম লাস্টের দিকে। হ্যাঁ লাস্টের দিকে, মানে তখন বীজ সব শেষ হয়ে গেছে, একদম নেই।
তো মানে বীজ দিয়েছিলাম, ওনার রিকোয়েস্টেই লাস্টের দিকে একটু সংগ্রহ করেই দিয়েছিলাম। তো যাই হোক, উনি মানে প্রচণ্ড শখের জন্য মানে এতটা বড় জমিতে একাঙ্গি চাষ করা, 7 বিঘে চাষ করেছেন উনি। তো মানে অনেক খরচাপাতিরও ব্যাপার ছিল। তো আগামী বছর যারা করবেন, আপনারা মানে খুব বিশাল যে মেলা জমি চাষ করতে কোনো ব্যাপার নয়, আপনারা অল্প করুন, হয়তো 2 বিঘে 4 বিঘে করুন, যতটুকু করুন ভালো করে করুন। তাহলে দেখা গেলো এই যে ভাই যে 7 বিঘে না করে যদি 3 বিঘে করতো, তাহলে 3 বিঘে থেকে কিন্তু 7 বিঘের হয়তো একটা মানে এটা চলে আসতো। মানে দেখলাম অনেকটা জমি, বড় জমি হওয়ার কারণে আর অতিরিক্ত বৃষ্টির কারণে মানে হয়েছে, তাও মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। তো যাই হোক, আজকে আমি একটু অনেকটা দূরে এসেছি। এইবারে ধরুন যারা বীজ নিতে চাইছেন বা জমি আগামী বছরের জন্য করছেন, তারা নিয়মিত ভিডিওগুলো দেখুন, পুরো ভিডিও দেখবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আমিও নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই।